আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে, চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উঠবে, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে, আবার ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। আল্লাহর পয়গম্বরের হাদিস এটা আমাদের কোনো আবেগের কথা নয়। অনেকে মনে করে এটা আবেগপ্রবণ কথা, না, এটা শুধুমাত্র আবেগের কথা নয়, এটা সাময়িক উত্তেজনা সৃষ্টি করবার কোনো কথা নয়, এটা আমাদের ঈমান, ইয়াকিন আর বিশ্বাসের কথা। আমরা বিশ্বাস করি আসমান জমিন উলটপালট হতে পারে হাজার বার, কিন্তু আমার নবীর দুই ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন ভুল হতে পারে না। ওয়াহুয়া সাদিকুল মাসদুক, আমার নবী বলেছেন এই কথা, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, এর আগ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। উলামায়ে উম্মত আল্লাহর পয়গম্বরের হাদিসগুলোর আলোকে এই আভাস দিচ্ছেন যে মুসলিম জাতির বিজয় ঘনিয়ে আসছে। বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের কথাগুলো হয়তো কেউ উপহাসের খোরাক হিসেবে গ্রহণ করতে পারে, কেউ মিটি মিটি হাসতে পারে, বলতে পারে যে দুনিয়া জুড়ে মুসলমানদের করুণ সময় চলছে, সারা দুনিয়ার মানচিত্র ইসলাম মুসলমানদের রক্তে রঞ্জিত, দুনিয়াতে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, জুলুম আর নির্যাতনের হাত থেকে পরিত্রাণের ব্যবস্থা নাই, আবার মুসলমানরা স্বপ্ন দেখে বিশ্বজয়ের। এ কথা বলে কেউ আমাদের এই কথাগুলো নিয়ে উপহাস করতে পারে। যদি কেউ উপহাস করতে চায়, আমাদের এই কথাগুলোকে যদি কেউ টিটকারি আর মস্করার কারণ বানাতে চায়, তাহলে তাদের অবগতির জন্য আমরা জানিয়ে দেই, এই ধরনের বিজয়ের আগাম পূর্বাভাস এটাই আমরা প্রথম দিচ্ছি না। আমাদের ইতিহাস বলে, আমাদের কোরআন, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে এরকম আরো অনেকগুলো ভবিষ্যৎবাণী অতীতেও করা হয়েছিল। আল্লাহর নবী যখন পবিত্র মক্কার মাটিতে সীমাহীন জুলুম আর নির্যাতনের শিকার, সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করবার অপরাধে বেলালে হাবাসির বুকের উপর পাথর চাপা দেওয়া হয়, ইসলাম গ্রহণ করার অপরাধে যখন খাব্বাব ইবনুল আরাদকে জ্বলন্ত কয়লার উপর শোয়ায় রাখা হয়, ইসলাম গ্রহণের অপরাধে যখন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দুই উটের সঙ্গে বেঁধে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়, ইসলাম গ্রহণ করার অপরাধে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে যখন শহীদ করে দেওয়া হয়, ইসলাম গ্রহণ করার অপরাধে যখন মক্কার এক একজন দুর্বল সাহাবায়ে কেরামের উপর সীমাহীন নিপীড়ন চলে, স্বয়ং আল্লাহর রাসূল বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করেন, কখনো আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পায়তারা চালায়, কখনো আমার নবী সেজদায় লুটিয়ে পড়লে উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি এনে নিক্ষেপ করে। মক্কায় যখন মুসলমানরা এতটাই নির্যাতিত, এতটাই নিপীড়িত, এতটাই অসহায় যে কেউ নিজের পরিচয়টুকু পর্যন্ত দেওয়ার সাহস পায় না, রাতের অন্ধকারে দারে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অতি গোপনে আল্লাহর নবীর কাছ থেকে তারা দ্বীনের তালিম গ্রহণ করেন। এই যখন মক্কার অবস্থা, মক্কার শীর্ষ সন্ত্রাসীগুলো দৌর্দণ্ড দাপটে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের দাস্তানগুলো রচিত করে, ওই সময় আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সূরাতুল কমরের আয়াত, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আবার আল্লাহ বলেছিলেন, হে আমার হাবিব, আপনি বেঈমানদেরকে খবর দিয়ে দেন, সেদিন বেশি দূরে নয়, এমন একটা দিন অত্যাসন্ন, যেদিন বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফরা ধরাশায়ী হয়ে যাবে, যেদিন খাব্বাব আর আম্মার বিন ইয়াসিরদের মতো এই দুর্বলদের হাতেই সেই ওয়ালিদ আর মুগীর, ওয়ালিদ ইবনে উতবা ইবনে শাইবা ইবনে রবিআ, এই সমস্ত মক্কার বড় বড় দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসীরা ধরাশায়ী হয়ে যাবে, ওরা পরাজিত হবে, ওদের কোমর ভেঙে যাবে, বেলাল, খাব্বাব আর আম্মারদের হাতে বিজয়ের পতাকা উঠবে।
কোরআনের এই আয়াত শুনে মক্কার কুরাইশরা অট্টহাসিতে ফেটে পড়েছিল। ওরা বলেছিল, দেখো মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমরা নাকি পরাজিত হব, আমাদের মতো শক্তিমান, আমাদের মতো প্রভাবশালী, আমাদের মতো সন্ত্রাসী, আমাদের মতো জঙ্গিবাদীরা পরাজিত হবে, আর এই সমস্ত দুর্বল কৃতদাস অসহায় মানুষগুলো বিজয়ী হবে। পৃথিবীতে এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে? এগুলো বলে ওরা আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা আর মস্করা করেছিল। এরপরের ইতিহাস কি? ইতিহাস জানে 5 বছর অতিক্রান্ত হওয়া লাগেনি, আমার নবী মদিনায় হিজরত করেছেন। হিজরি 2য় সনের রমজান মাসের 17 তারিখ বদরের রণাঙ্গনে 1000-এর দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরাম, যাদের অনেকের গায়ের মধ্যে পরিধান করবার মতো কাপড় ছিল না, শুধুমাত্র একটি লুঙ্গি পরে জিহাদের ময়দানে এসেছিলেন। অনেকের হাত পেটের মধ্যে খাবার ছিল না, সারা দিনে একবেলা খাবার তাদের পেটে জুটত না। অনাহারী অবস্থায় তারা বদরের রণাঙ্গনে এসেছিলেন। যুদ্ধ করবার জন্য তরবারি সাথে আনতে পারেন নাই, খেজুরের গাছের লাঠি নিয়ে এসেছিলেন। সওয়ার হওয়ার জন্য পথ চলবার জন্য কোনো ঘোড়া আর উট ছিল না। অধিকাংশ 313 জন সাহাবায়ে কেরামের মধ্যে 250 সাহাবায়ে কেরাম পায়ে চলে এসেছিলেন। এই অবস্থায় 313 জন সাহাবায়ে কেরাম যখন আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে হকের ঝান্ডা নিয়ে বদরের রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন, দিন শেষে দেখা গিয়েছে 1000-এর দুর্ধর্ষ বাহিনীর কপালের মধ্যে কালে পরাজয়ের কালিমা লেপ্টে গিয়েছে। বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফ ধরাশায়ী হয়ে গিয়েছে, উকবা ইবনে আবি মুআইদ ধ্বংস হয়ে গিয়েছে, মক্কার 70টা শীর্ষ সন্ত্রাসী ধরাশায়ী হয়েছে, বাকি 70টা গ্রেফতার হয়েছে, বাকিগুলো ময়দান থেকে গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দিন শেষে বেলাল, খাব্বাব আর আম্মারদের হাতে আমার আল্লাহ বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিজয়ের শেষে যখন মদিনার দিকে ফিরে যাবেন, আল্লাহ নবী হুকুম করলেন সমস্ত বড় বড় নেতা যেগুলো আছে, আবু জাহাল মার্কা, উতবা, শাইবা, রবি, ওলিদ, এই সবগুলোর লাশ টেনে এনে বদরের প্রান্তে একটা পরিত্যক্ত কূপ ছিল, যেই সবগুলো এই কূপের মধ্যে জমা করো। বড় বড় নেতাদের লাশগুলোকে ওখানে জমা করা হলো। আমার নবী সেই কূপের পাশে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে তাদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া ফুলান আবনা ফুলানিন ওয়া ইয়া ফুলান আবনা ফুলানিন ওয়া ইয়া ফুলান আবনা ফুলান, হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, ইন্না ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। হে বেঈমানের দল, আজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূর্ণতা পেয়েছে, তোমাদের দেখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আল্লাহর দ্বীনের সঙ্গে টক্কর দিতে এসো না, ভেঙ্গে খান খান হয়ে যাবে। আল্লাহর সেই ওয়াদা বাস্তবায়িত হয়েছে বলে মনে করো তোমরা? এখন কি দেখতে পাচ্ছ? আল্লাহ পাক আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন হকের বিজয় আল্লাহ পাক দান করবেন, আল্লাহ তো আমাদের সঙ্গে তার কৃত ওয়াদা পরিপূর্ণ করে সেরেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু বিআজসাদিন লা আরওয়াহা লাহা, ও নবী আপনি এদের কাদের সাথে কথা বলতেছেন? এগুলো তো সব মরা লাশ, ওরা কি আপনার কথা শুনতে পায়? আমার নবী বলেছিলেন, ওয়াল্লাহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম। হে আবু বকর, হে ওমর, হে ওসমান, হে সাহাবায়ে কেরাম, আমার সাহাবী যারা আছো, তোমরা আমার কথা আমার পাশে দাঁড়িয়ে যতটা শুনতেছো, আমার কথাগুলো বেঈমানের দল তোমাদের চেয়ে বেশি শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের রণাঙ্গনে বিজয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন আল্লাহর কোরআনের আয়াত উপহাসের পাত্র ছিল না, বরং আল্লাহর কোরআনের আয়াত সতর্কবাণী ছিল।